আমরা কোথায় যাচ্ছি? জয় মা। কোথায় যাচ্ছি আমরা? এই কোথায় যাচ্ছি বল? পার্কে যাচ্ছে ও। জানুয়ারিতে আমরা একটা পিকনিকে গেছিলাম, আর সেটাই ভিডিও অনেক দিন ধরে গ্যালারিতে ছিল। ভয়েস ওভার দেবো করে টাইমই হচ্ছিল না। তো ভাবলাম আজকে একটু কাজে মানে আজকে শরীরটা একটু খারাপ, ভাবলাম বসে না থেকে একটু ভয়েস ওভারটা দিয়ে দিই। তো আমরা দেখতে দেখতে চলে গেছিলাম পিকনিক স্পটে। আর জায়গাটা এতটাই সুন্দর বলার মতো না। আমাদের যেতে 1 ঘন্টার মতন টাইম লেগেছিল। আর গিয়েই কিন্তু আমি ওখানে ভিডিও করে নিচ্ছিলাম। আমার ভীষণ ভালো লাগে, গ্রাম তো আমার বরাবরই ভীষণ পছন্দ, গ্রাম আমার ভীষণ ভালো লাগে। আর ওখানে যে সর্ষে ক্ষেত, বাগান, মানে ধান ক্ষেত, আমার এগুলো তো আমার মানে পছন্দের তালিকার সবসময় সবার আগে। তো গিয়ে কিন্তু আমি ফার্স্ট ভিডিও করে নিয়েছিলাম। এটাকে কি বলে আমি জানি না, জমি ভর্তি জল ছিল, তার মধ্যে ছোট ছোট ধানের চারাও ছিল। আমরা এখন এসেছি সর্ষে খেতে। এই সর্ষে খেতে আমরা কি সর্ষে খেতে চাষ করতে এসেছি। এই সর্ষে ক্ষেতগুলো মনে হয় না আজকে থাকবে। আমাদের উৎপাত করতে করতে ওই যে একজন যাচ্ছে, ওই কি জানি সব মানে কিভাবে রিলস বানাবে তার প্রিপারেশন চলছে, সব দৌড়াচ্ছে। সর্ষের এই তো এইগুলো তুললে কিন্তু বড়া খাওয়া যাবে, লাথি মারবে বড়া তো। এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুর চৌকিদারি করার জন্য আমার মেয়েকে রেখেছে। হচ্ছে এই পুকুরের পাহারাদার। ওফ কি সুন্দর, দারুন। এখানটায় রাত্রেবেলা টেন্ট বানিয়ে থাকতে হবে। আর পিছন দিয়ে ভূতে এই পুকুরটা এরকম লাল কেন? এইখানটায় রাত্রেবেলায় রাত্রেবেলা টেন্ট বানিয়ে থাকতে হবে, আর কাবাব পার্টি করতে হবে। ও বাবা কি সুন্দর, দারুন। তো এর মধ্যে যদি আমরা পড়ে যাই কোনোভাবে, ফোনটা তো যাবে, ফোনগুলো তো যাবে। হ্যাঁ ডিপ না জামা, বাড়ি যেতে গেলে যা পাটকাঠি ভেঙে গেছে লাগছে। ভালো লেগেছে? বাঘ থাকতে পারে, এই যে গভীর জঙ্গল দেখছো, এখানে কিন্তু বাঘ থাকে। সো বাঘ যদি বেরিয়ে আসে তখন কিন্তু আমরা সবাই এরকম করে দৌড়ে পালাবো, তুমি একা থাকবে। চলো আমরা যাই। পালাও। এখানে চলে এসেছিলাম আমরা পুকুরে মাছ ধরা দেখতে। তো এখান থেকে পুকুর থেকে মাছ তুলে নিয়ে, মানে জাল থেকে ওই যে মাছ ধরছে, মাছ ধরে নিয়ে সেই মাছ ভাজা হবে, সেই মাছ সবাই খাবে। আর সেদিন কিন্তু আমার সোমবার ছিল, আমি বাড়ির থেকে সব নিয়েই গেছিলাম, সেগুলোই খেয়েছিলাম। সবজি করে নিয়ে গিয়েছিলাম বাড়ির থেকে, সেটাই খেয়েছিলাম। আর আমার বর দেখো মনে হচ্ছে লাফ দিয়ে পুকুরের মধ্যেও নেমে যাবে। মাছ দেখলে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না, ও কিন্তু মাছ অলরেডি ধরেও নিয়েছে। তো মেবি এটা চারাপোনা, আমার বরই বললো এটা চারাপোনা মাছ, তো জানি না এটা কি মাছ। মেয়ে কিন্তু ভীষণই এনজয় করছিল ব্যাপারটা, কারণ ও এরকম ছোট থেকে কখনো দেখেনি এরকমভাবে জালে মাছ ধরা, মাছ নড়ছে। ও ভীষণভাবে এনজয় করছিল, ও না সব কটা বাচ্চাই ভীষণ এনজয় করছিল জিনিসটা। আর এখানে আমার বোন চলে গেছে মাছ ধরতে, ওর কোনো ভয় নেই, ও জ্যান্ত মাছ ধরতে পারে, বাট আমি জ্যান্ত মাছ ধরতে ভীষণ ভয় পাই। আমার মনে হয় হাতের মধ্যে যদি কামড়ে দেয়, বলছিলাম যে ধরিস না কামড়ে দেবে, তাই জন্য ও হাসছিল। আর তারপর এটাও বলেছি যে তুই কিন্তু হাতটা ধুয়ে নিবি, নাহলে হাতের থেকে বাজে স্মেল আসবে। আর বলছিলাম না যে মাছের ভাগ্য ফিরে গেছে, তো দেখো মাছের পুরো পুকুর পাড়টা জুড়ে কত দর্শক, আমাদের মানে আরও যারা পিকনিক করতে আমরা গিয়েছিলাম একসাথে, বাকি কিছু লোক ওখানে রয়েছে, আর বাকি কিছু আমরা মাছ ধরা দেখতে এসেছিলাম। এটা হচ্ছে বেলে মাছ, যেই বেলে মাছ মানে পুকুরের যে বেলে মাছ হয়, এটা হচ্ছে সেই বেলে মাছ। আমি জ্যান্ত কখনো দেখিনি, বাট আমি মাছটা খুব ভালো খাই, ফেভারিট খুব। বাচ্চা কাচ্চা নিয়ে গেলে সব সময় ভীষণভাবে কেয়ারফুল থাকতে হয়। আমার মেয়ে কিন্তু বারবার পুকুরের মধ্যে বলটা ছুঁড়ে দিতে যাচ্ছিল, আর ওকে কোথাও নিয়ে গেলে এতটাই কেয়ারফুল আমাদের থাকতে হয়, কারণ একটা সেকেন্ড একটা মিনিট কোথাও সুস্থ দাঁড়ায় না, এতটাই বিচ্ছু। এরপর চলে যাব আমরা ছাগলের ফার্ম দেখতে। আর নিচে কি মানুষ থাকে? আমি তো হাতটা ধোবো। এখানে ছাগল থাকে, ছাগল থাকে।
দোতলা বাড়িতে ছাগল থাকে, ভাবা যায়? এটা হচ্ছে ছাগলের ফার্ম। এই যে এখান থেকে হ্যাঁ বাবা, নামাটা প্রচন্ড ডিফিকাল্ট, এখান থেকে নামাটা। ছাগল যখন চুরি করে, ওরে বাবা লজ্জা পাচ্ছে। ও আসলে এত লোকে ওকে ওর ছবি তুলছে, ওর সাথে ভিডিও ক্লিপ নিচ্ছে, এক ছাগলের সাথে আর এক ছাগল। দেখছো এই ছাগলটা সবাইকে গুঁতো দিতে আসে, তো তিথি মানে ছোট যা ওকে গুঁতো দিয়ে ফেলে দিচ্ছিল। যাই হোক, এখানে আমি মেয়েকে ভয় দেখাচ্ছিলাম যে তোকে, এটা হচ্ছে বোর্ডিং, তোকে এখানে রেখে দিয়ে যাব, কারণ ও বাড়িতে খুব দুষ্টুমি করে, যখন কথা শোনে না তখন বলি তোকে বোর্ডিংয়ে রেখে দিয়ে যাবো। তো মেয়ে এখানে দেখো মুরগির বাচ্চাগুলোকে দেখে ভীষণ এনজয় করছিল। আর এখানে চলে এসেছিলাম আমরা হচ্ছে সর্ষে খেতে। তো আমার বরকে বলছিলাম যে একটুখানি স্লোমো ভিডিও বানাবো, তো স্লোমো ভিডিও বানাতে গেছিলাম ওখানে। জায়গাটা এতটাই মানে উঁচু নিচু ছিল, ওখানে দাঁড়ানো যাচ্ছিল না, আর আমার বরটা কিচ্ছু পারে না, ওকে সব কিছু শিখিয়ে দিতে হয়। বেশি মানে পারতে গিয়ে আমি ধপাস পুরো পড়ে যাব, ভাগ্যিস ও আমাকে ধরে নেবে, নাহলে পুরো একদম সর্ষে ক্ষেতের মধ্যেই ঢুকে যেতাম। আর এখানে সর্ষে গাছগুলো এত বড় বড়, পুরো মনে হচ্ছে মাথার উপরে। আর এখানে দেখো আমরা ওখানে সব ঘুরে টুরে এসে ভীষণ ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই সব দেখো ওখানে পুরো ফ্ল্যাট হয়ে পড়েছে। ফার্স্ট টাইম কোথাও পিকনিক করে এত মজা হয়েছে, কারণ এখানে ঘুরে টুরে ক্লান্ত হয়ে গেলে যেমন খুশি শুয়ে পড়ো, বসে পড়ো, কোনো ব্যাপারই নেই এই জায়গাটাতে। চল, এখানে স্পেসটা অনেক ছিল, আর সবই ছিল আমাদের নিজেদের লোকরা। তো আবার আমরা চলে গেছিলাম, মানে এখানে এসছি, আমরা ভেবেছি এসছি যখন সব দেখেই যাব, আবার চলে এসেছিলাম বাঁধাকপির ক্ষেত দেখতে। এখানে বাঁধাকপি আর ফুলকপি দেখা যাচ্ছে। আমি যেহেতু অনেকটা দূর থেকে ভিডিওটা করছি তাই বোঝা যাচ্ছে না, আর আমার মেয়ের সব কিছুতে জানার আগ্রহটা খুব বেশি। আমি 150 টাকা, আমি 150 টাকা। এই তুমি কি কলা চুরি করতে এসছো নাকি? দেখি ফেসটা একটু দেখি, বলো ঠিক করে বলো। এখানে মনা মানে আমার ননদের মেয়ে, ও হচ্ছে বাবানের মাথা ম্যাসাজ করে দিচ্ছিল, তাও আবার মিউজিকের তালে তালে, তাই নিয়ে ভীষণভাবে হাসছিলাম যে এটা একটা নতুন টেকনিক। তো ও আমার সম্পর্কে ভাগ্নি হয়, আমি ওর সম্পর্কে মামি হই, বাট সেটা সম্পর্কেই আমরা ভীষণ ফ্রেন্ডলি মিশি। তো আমার মনে হয় সবার সাথে সম্পর্কটা এরকম রাখাই উচিত। আর ও আর আমি সেদিন কোইন্সিডেন্টলি একই রকমের ড্রেস পরেছিলাম দুজনে, তাই নিয়ে একটু হাসাহাসি হচ্ছিল। আর এখানে আমার মেয়েকে দেখো, আমার মেয়ে তো এখানে এসে পুরো একদম কারোর কথা শুনছে না, নিজের ইচ্ছা মতন দৌড়াচ্ছে, ঘুরছে, কারোর কথা শুনছে না, একটু ভয়ও নেই। ওখানে পুরো জঙ্গলের মধ্যে একা একা চলে যাচ্ছে, একটুও কথা শুনছে না। মাথার মধ্যে যদি সবসময় বদবুদ্ধি করে তাহলে যাই হোক। ওখানে যত পাতা ফাতা ছিল, ওটা একটা আম বাগান ছিল, আমি কি করেছিলাম সব পাতা ফাতা এক জায়গায় করে, ভীষণ মশা কামড়াচ্ছিল, কি করব, আমি আর আমার ছোট যা মিলে সব পাতা ফাতা এক জায়গায় করে আমরা আগুন ধরিয়ে দিয়েছিলাম। যেই না আগুন ধরিয়েছিলাম, খুব ঠান্ডা পড়েছিল, সবাই ওখানে আগুন পোয়াতে চলে এসেছিলো, আর মশাটাও কিন্তু অনেকটাই চলে গেছিলো। তো এখানে হাসাহাসি করছিলাম যে আমার ছোট যা হচ্ছে আগুন জ্বালিয়ে দিয়েছে, মানে কারোর কাছে লাইটার পাচ্ছিলাম না, বাট ও কোথা থেকে জোগাড় করে নিয়ে এসেছে লাইটার নিয়ে এসে যে আগুন ধরিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু আমি আর বাবান মিলে একটা ছোট রিলসও বানিয়ে নেবো। আর এখানে আবার আমার দিদি যোগ দিয়েছে, বোন এতক্ষণ ছিল, বোন চলেছে, এবার আমার দিদি কোথা থেকে বড় ডাল ফাল নিয়ে এসে ওর মধ্যে ধরিয়ে দিচ্ছে। একটু পরেই বকা দেবে, মানে বকা দেবে না, ওখানকার লোকরা যথেষ্ট ভালো, সত্যি গ্রামের লোকরা খুব ভালো হয়, কারণ গ্রামে না গেলে বোঝা যায় না গ্রামের লোকরা কতটা ভালো। আমাদের এখানকার লোকরা যেটা খুব বাজেভাবে বলে, ওখানকার লোকরা খুব ভালোভাবে বললেন যে এখানে ধরিও না আগুন, তাহলে আম গাছের বোল আসবে না। সত্যি কথাটা ঠিকই বলেছেন। আর ওখানকার মানুষের বিহেভিয়ার যে এত ভালো দিনটা আনন্দ করতে করতে কিভাবে কেটে গেল কেউ টেরই পেলাম না। আর আমাদের চলে আসার মানে ফিরে আসার সময়টাও হয়ে যাচ্ছিল, খুব মন খারাপ লাগছিল। বলছিলাম যদি কোনোভাবে একটু টেন্ট ফেন্ট বানিয়ে রাত্রেবেলা এখানে থাকা যেত। আর রাতটা সন্ধ্যার পর এই জায়গাটা একটু ভয়ই লাগে, বাট সবাই মিলে এক জায়গায় থাকলে অতটা ভয় লাগতো না। তো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা কি মানে সবেই সন্ধ্যা হয়েছে, তবে তখনই দেখো কি অবস্থা, পুরো মনে হচ্ছে রাত হয়ে গেছে। আর সবাইকে বাই বলে আমরা চলে আসছিলাম, বলছিলাম আসছে বছর আবার হবে। আর এটা আমি ভাইরাল হওয়ার জন্য করিনি, যাতে আমার গ্যালারিতে থাকে স্মৃতি হিসেবে, তাই জন্য ভিডিওটা করেছি।